একজন ইব্রাহিম, নমরুদ বাহিনী লাখ লাখ। সমস্যা কি? টেনশন কার? ইব্রাহিমের। কার টেনশন? নমরুদের টেনশন। মুসা আলাইহিস সালাম কয় হাজার? একজন মুসা নবী আলাইহিস সালাম। ফেরাউন বাহিনী লাখ লাখ। আমার মালিক বুঝালেন তোমরা কি এগুলি শিক্ষা গ্রহণ করবে না? কেন নবী রাসূল আলাইহিমুস সালাম একজন নবী আর লক্ষ লক্ষ নমরুদ বাহিনী। সেই নমরুদ বাহিনী তাকে, সে ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে হাসি, টেনশন নাই, চিন্তার কোনো রেখা নাই। যায় বলে আপনি কি ব্যাপার, আপনার চিন্তা নাই কেন? দেখতেছেন না নমরুদ 24 মাইল প্রশস্ত বিশাল বড় আগুনের কুণ্ড বানাইছে। চারদিকে 24 মাইল, নিচের দিকে 100 ফিট। এত বড় আগুনের মধ্যে আপনাকে পোড়ানো হবে, আপনার কি টেনশন হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার টেনশন কেন? আমাকেও যিনি সৃষ্টি করেছেন ওই আগুনকেও সেই মালিক সৃষ্টি করেছেন। টেনশন কার? হাই হাই হাই, আল্লাহর টেনশন আছে। কি করছে? নমরুদ বাহিনীর টেনশন। নমরুদ বাহিনীর টেনশন কি করছি আমি? এত টাকা আমি ব্যয় করলাম, গোটা এলাকাকে দাওয়াত দিলাম, ইব্রাহিমকে পুরো ছাই করব, কেন সে আমার দেবদেবীর উপর আঘাত করলো? তাকে পুরো ছাই করে দেওয়া হবে, অপরাধ। কথা বুঝছেন নাকি? সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। মিস্টার নমরুদ বলে আমার তো মনে হয় ইব্রাহিমের যে পজিশন আগুনে পুড়বে না। ইব্রাহিম আলাইহিস সালামের পজিশন দেখে আমার মনে হচ্ছে উনি পুড়বেন না। হামান বলে এটা আবার কেমন কথা? আপনি আগুন জ্বালালেন, আপনি ইন্ধন যোগাইলেন, আপনি সব করলেন, আবার বলছেন ইব্রাহিম পুড়বে না, এটা কেমন কথা? আপনি বলে খোদা, খোদার কথা আগুন শুনবে না? নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? খোদার কথা আগুন শোনে না? এখন এ যুগের খোদা হয়েছে বাসির 72 ফেরকা। এরা খোদা দাবি করছে, এরা বলতে চায় আমরাই আল্লাহ, আমরাই নবী। নবী আর আল্লাহর এখন দরকার নাই। এ যুগে হবে ছবির দরকার, ভিডিওর দরকার, টিভির দরকার। মহিলার সাথে ব্যাপারটা হয়ে বাকবাকুম না করলে আমাদের চাকরি থাকতেছে না। এ যুগে সব দরকার। আমার আল্লাহ কয় তুই তো আল্লাহ হয়েছিস, আর তো আল্লাহর দরকার নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। এখন বলে সব দরকার। যে যত স্যাক্রিফাইস করবে সে তত বেশি আল্লাহর কাছে দামি হবে। স্যাক্রিফাইস কাকে বলে? সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকালে সব পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম স্যাক্রিফাইস করে কার জন্য? টেনশন নাই, চুপচাপ বসে আরামে ঘুম পাচ্ছেন। আর আমার মালিক আগুনের মালিক, আমারও মালিক আগুনেরও মালিক। আগুন হলো আমার মালিকের সৃষ্টি। আমার মালিক যদি আমার পক্ষে থাকে আগুনের ক্ষমতা নেই আমাকে টাচ করে। কি এরকম ঈমান আমি রাখতে পারবো না? বলেন না, পারবো না? জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন। সারা জগৎ আমাদের পশম তুলতে পারবে না আমার আল্লাহ বলেন কেন টেনশন করো? কোরআন শরীফের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 12 নম্বর রুকু, 102 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোন আয়াত নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমের সন্তানেরা, ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে আগুন থেকে বাঁচাইলাম একটু কি চিন্তা করেছো? আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি সারা জগতের সকল বাতিল এক জায়গায় হইয়া রে তোমাদের একটা পশম পরিমাণ ক্ষতি করার সুযোগ আমি আল্লাহ দিব না। মালিক কাউকে সুযোগ দেবে না, মালিকের সুযোগ দেবে না। ইব্রাহিমের ভয় আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার ভয় নাই। নমরুদ বলে হামান আমার চিন্তা টেনশন হচ্ছে, এত বড় আয়োজন করলাম, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, মানুষকে দাওয়াত দিয়ে বিশাল বড় সভা তৈরি করলাম। এই সবার ভিতরে চারদিক থেকে মানুষ, লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে। একজন ইব্রাহিমের জন্য এত বড় আগুন তৈরি করা হলো। ওই ইব্রাহিম না জানি কত পাওয়ারফুল।
নমরুদ ডেকে নিয়ে আসলো, ইব্রাহিমের পক্ষে মানুষ হয়ে গেল। মজা না? কত মজা! সমস্ত ভারত করে চিন্তা করে একজন মানুষকে পোড়ানোর জন্য এত বড় আগুন যখন তৈরি করা হলো, যে মানুষের জন্য ব্যবস্থা করা হলো, সারা জগতের বাদশাহ এত বড় যখন ব্যবস্থা করছে, আয়োজন করছে, নিশ্চয় যার বিরুদ্ধে করা হচ্ছে উনি সাধারণ দরজার মানুষ নয় রে, উনি নিশ্চয় আল্লাহ পাকের নবী। দাওয়াত ইব্রাহিমকে দেওয়া লাগলো না। ইব্রাহিম আলাইহিস সালাম চুপিসারে বসে আছেন, নমরুদ দাওয়াত দিয়ে আসলো। সিস্টেমে যখন আসলো, সকলে কলেমা পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সকলে উম্মত হয়ে গেল। সমস্ত জায়গায় গায়েবী মদত কে করবে? হামানকে ডেকে মিস্টার নমরুদ বলে, রে হামান, এত মানুষকে ডাকলাম, এই মানুষগুলি যদি সব আমার থেকে আলাদা হয়ে যায়, ইব্রাহিম যদি না পড়ে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি না পড়ে, একজন মানুষও আমার ভক্ত থাকবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? কি করা যায়? বুদ্ধি একটা বের করো। কি করা যায়? বুদ্ধি একটা তো বের করা লাগবে। কি বুদ্ধি করা যায়? বুদ্ধির ভিতরে একটা নিয়ে আসলো। হামান তো আরেক রকমের, ওই তো আরেক বীর বুদ্ধির ঢেকি। হুজুর একটা বুদ্ধি বের হয়েছে। কি বুদ্ধি? আপনার রাজকীয় পোশাক, লক্ষ লক্ষ টাকার দাম, এই সোনা রূপা খচিত সুন্দর পোশাকটা, এই পোশাকটা ইব্রাহিমকে পরিয়ে দেওয়া হোক। আমার মালিক বলেন, দে পরে দে, আমি তো তাকে বাদশা বানাবো। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তাকে পরে দেওয়া হোক। আপনার শরীরের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে থাকবে, এই অবস্থায় আগুনে ফেলানো হবে। আগুন যদি পুড়ে ফেললো তো মিটেই গেল, আর যদি না পুড়ে তাহলে আমরা প্রচার করে দেব যে আমাদের খোদার পোশাক ছিল তো তার গায়ে, এই জন্য আগুন তাকে পোড়াতে পারে নাই, আগুন তাকে খোদার পোশাক দেখে খাতির করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না তো? হামানের বুদ্ধি নমরুদ খুব কনগ্রাচুলেশন জানায়। নমরুদ বলতেছে, তোর মতো বুদ্ধি তো আমি কাগো দেখি না, ফাইন একটা বুদ্ধি, যদি পুড়ে যায় তো গেল, শেষ, আমাদের শত্রু মিটে গেল। আর যদি নাই পুড়ে, তা কমের পক্ষে তবু আমার নাম থাকবে যে আমার পোশাক এখন পড়েনি। ভালো একটা বুদ্ধি বার করছিস, তাড়াতাড়ি পোশাক পরে দে। হামান পোশাক পরাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার আল্লাহর কুদরত বুঝাচ্ছে, আরে তুই তো সারা জগতের বাদশা, আর বাদশাহের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে দিচ্ছিস, এটাই প্রমাণ হয়ে গেল এখন তোর পতন আর আমার ইব্রাহিমের বিজয়। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? পতন ইব্রাহিমের বিজয়। তাকায় দেখ, খালি দেখতে থাক। নমরুদ তো তাকায় দেখছে, না জানে কি হয়, ওর ভিতরে টেনশন, 5 শিকা 1.5 টাকা, 5 শিকা 1.5 টাকা টেনশন তোর পাচ্ছে ভিতরে, কি হয় কি হয় কি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের টেনশন আছে? কথা কন না কেন? টেনশন আছে। এই কথাগুলি বুঝাচ্ছি আপনাদের ঈমানের তাকত বাড়ানোর জন্য, ঈমানের মজবুতির জন্য। এত ঠুনকো ঈমান হলে হবে না। কেউ যদি বলে আগুনে ফেলে দেব, আপনাকে ক্লিয়ারেন্স থাকতে হবে, আগুনে ঝাঁপ দেব, আমার মালিক এবং আমার রাসূলের প্রেম ছাড়বো না। এই পাওয়ার আপনার নিয়ে আসতে হবে। এই পাওয়ার যদি আপনি নিয়ে আসেন, গোটা দুনিয়ার আগুন আপনাকে পোড়াতে পারবে, কারণ আগুনের সৃষ্টিকর্তা আমার মালিক। আর ওই আগুনের ভিতরে নূরে মুহাম্মদীর ফয়েজ আছে। নূরে মুহাম্মদীর সাথে তোমার প্রেম থাকে, আগুন আমাকে পোড়াতে পারবে না। ইনশাআল্লাহ বলেন না কেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবীজি বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূর মোবারক তৈরি করেছেন, আর আমার নূরের ফয়েজ দিয়ে গোটা জগৎকে আল্লাহ তৈরি করেছেন। সুতরাং জগতের কোন শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না যদি নূরে মুহাম্মদীর সাথে আপনার প্রেমের সম্পর্ক থাকে। এই ঈমান আপনার ভিতরে থাকতে হবে, মজবুতি থাকতে হবে। 5 লক্ষ লোক আপনার বিরুদ্ধে একত্রিত হয়েছে, কোন টেনশন না। আপনি বলবেন 5 লক্ষ কেন? সারা জগতের সব হলেও আমার মালিকের বিরুদ্ধে তারা একত্রিত হয়েছে, আর আমি আমার মালিকের পক্ষে একত্রিত হয়েছি। আমার উপরে গায়েবী মদদ হবে, ওদের উপরে শয়তানি মদদ হবে। শয়তান আমার মালিকের কাছে জিরো।
এইরকম হিম্মত যখন আপনার ভিতরে তৈরি হয়ে যাবে, সারা জগতের কেউ একটা পশম পোড়াতে পারবে না, পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না। এটাই আমার আল্লাহ বলে দিলেন। জোরে বলুন। এই জন্য মালিকের মুতাওয়াজ্জ হতে হবে। খলিক, মালিক, রব, এক অদ্বিতীয় আল্লাহ, যিনি আমাদের চালান, যিনি আমাদের পরাণ, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের জীবনদাতা, হায়াতদাতা, মৌতদাতা, যে কোনো মুহূর্তে তিনি নিতে পারেন, রাখতে পারেন। তিনি রাখবেন, দুনিয়ার কেউ নিতে পারবে না। তিনি রাখবেন না, দুনিয়ার কেউ রাখতে পারবেন না। এই ধরনের চিন্তা চেতনা মজবুতি যখন আপনার ইমানে থাকবে, সারা জগৎ আপনার কাছে আপনারই বিজয়ের ভিতরে, আপনারই পজিশনে। আপনি নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক আলাদা মজা পাবেন। যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা চোখে দেখানো যায় না, এটা অনুভূতির বিষয়, অনুভব করা যায়। আমরা তো বুঝতে পারি যেখানেই যাই, কি যে মালিকের দয়া, কি যে মালিকের দয়া। আসে শত শত, হাজার হাজার, লেংটিটা নিজ দিকে দিয়ে পালিয়ে যায়, এমনি পালিয়ে যায়। কি যে বুঝি না কিছু। এই যে পাবনা বেড়াতে যে বাহাস হওয়ার কথা ছিল, বেড়াতে বাহাস হওয়ার কথা ছিল, এই বাহাসে আমরা গেলাম না, বাস নিয়ে। এরা নিজেরাই ডেট নিল, নিজেরাই করলো আমরা বাহাস করব। কে কে বাহাস করবে? বগুড়া জামিল মাদ্রাসার মুন্সিরা। তা আমি কই, বাবা বগুড়াতেই সাহস নাই, পাবনা ওদের আবার হিম্মত বাঁধলো। তাড়াতাড়ি লেখে নি, তো লেখে নিয়ে তাদের নাম সিগনেচার নেওয়া হলো, ওখান থেকে সিগনেচার নেওয়া হলো। যারা সিগনেচার নিয়েছে তারা বলছে আমাদের হুজুরেরা আপনার সাথে বাহাস করবে না। কেন ভাই, কি হলো? কি হলো, কি হয়েছে, কি করবে না কেন? কই না, আপনার সাথে বাহাস করবে না মানে তারা বলতেছে আমরা বাহাস বগুড়াই করিনি, আমরা পাবনা যা করবো কেন? কথা বোঝেন না? বোঝেন না? পালাই গেল, সব পালাই গেল। সবাই মাহফিলে ছিল 5 ঘন্টা মন্ত্রীর আন্ডারে। আপনারা গেছেন তো? মন্ত্রীর আন্ডারে 5 ঘন্টা ধরে আলোচনা করেছি। এই আলোচনার ভরে তারা প্রমাণ করে দিয়েছে আল্লাহর যথেষ্ট দয়া, যে ডক্টর আশরাফ সিদ্দিকীকে বাতিল 72 ফেরকা আজরাইলের মতো ভয় পায়। আজরাইল মানে এখনই জান বার করে নেবে। এত ভয় কেন? তওবা করব, ফিরে আসবো। তোমরা ভুলের মধ্যে আসো, আমার কাছে তওবা করো, ফিরে আসো, আল্লাহর সন্তুষ্টির উপর এক হয়ে যায়। আমরা ভুলে আছি, তোমাদের কাছে তওবা করি, আল্লাহর সন্তুষ্টির উপর এক হয়ে যায়। কিন্তু আজরাইলের মতো ভয় করে খালি পালে বেড়ায়। কথা ঠিক না? ঠিক। যেখানে যায় সেখানে মালিকের দয়া। কোন জায়গাতে আজ পর্যন্ত কোন বাতিল ফিরকা বা নাস্তিক, গাস্তিক, গুন্ডি, জন্তুর, জালেম, বাছেক কেউ আমাদের সামনে আল্লাহ চাহে তো সামান্যতম আঙ্গুল তুলিয়ে কথা বলার হিম্মত এখনো পায়নি। আলহামদুলিল্লাহ, জোরে বলুন। হাদা মিন ফাদলি রাব্বি, আমার মালিকের দয়া, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইহসান। ওলিয়া উলিয়ার খাস দোয়া চলতেই থাকবে। যতদিন আমাদের মৃত্যু হয়নি ততদিন পর্যন্ত বাতিল 72 ফিরকার সাথে আমাদের যুদ্ধ চলতেই থাকবে। আমরা কোনো বাতিলের সাথে আপোষ করব না। আমরা সেই দিন আপোষ করব যেদিন বাতিল 72 ফিরকা তওবা করে আমাদের মুরিদ হবে, নয়তোবা আমরা তওবা করে তাদের মুরিদ হব। বাস আপোষ, একবারে আপোষ, নো ফ্যাসাদ, কোনো ফ্যাসাদ নেই। কিন্তু ফ্যাসাদ যারা সৃষ্টি করে, সেই ফ্যাসাদের ঔষধ দেওয়ার জন্য আপনার কম্পিউটার যখন ভাইরাস আক্রান্ত হয়নি তখন কোনো অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই। যেই মাত্র ভাইরাস ঢুকেছে অ্যান্টিভাইরাস দেওয়া জরুরি হয়ে যায়। অ্যান্টিভাইরাস দিলে আবার প্রাণীর মতো স্বচ্ছ হয়ে যায় কম্পিউটার। কথা বলেন না কেন? আপনার ভিতরে ব্যাকটেরিয়া ইফেক্ট করেনি, অ্যাজিথ্রোমাইসিন হাই অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। ব্যাকটেরিয়া ঢুকে যখন আপনাকে ডিস্টার্ব করছে, অ্যাজিথ্রোমাইসিন হাই অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে সাফ করতে হবে। জমিনের ভিতরে আগাছা যতক্ষণ হয়নি কোন রকমের কামলা লাগিয়ে সাফ করার দরকার নেই, টাকা নষ্ট করার দরকার কি? যেই মাত্র আগাছা বেড়ে ধানের উপর মাস্তানি করবে সেই মাত্র কামলা লাগিয়ে দিয়ে জমির সাফ করা দরকার আছে, না হলে ধান বাঁচবে না। মানুষের ঈমান যদি বাঁচাতে চান, আকীদা যদি বাঁচাতে চান, আল্লাহওয়ালা পজিশনে রাখতে চান, তাহলে বাতিল 72 ফিরকা যেখানেই পারবে সেখানেই তাদেরকে হাই অ্যান্টিবায়োটিক দিতেই হবে ইনশাআল্লাহ। এইটা দিতেই হবে, না হলে সে এলাকার মানুষের ঈমান ধ্বংস। ভাইজান আমার, আপনাদের খেদমতে আমি বলতে চাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কিচ্ছা বলা আমার উদ্দেশ্য নয়।
উদ্দেশ্য হচ্ছে আমরা তারই সন্তান। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, আর তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন। আর মুসলমান নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মুসলিম। তোমার পিতা যেমন তোমার আল্লাহর কাছে সারেন্ডার করেছে, তোমরা ওইভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন বাঁচাইছি, তোমাদেরকে সেভাবেই আমি বাঁচাবো। কি কথা! মালিক কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, মালিকের কাছে দায়বদ্ধ হয়ে যাও, কোরআন সুন্নাহর কাছে দায়বদ্ধ হয়ে যাও। তোমার ইচ্ছার উপরে কাজ করো না, মালিকের ইচ্ছার উপরে কাজ করো। কোরআন সুন্নাহ যা হালাল করেছে সেই হালালকে তোমার জন্য অম্লান বদনে মেনে নাও। কোরআন সুন্নাহ যা হারাম করেছেন তা যতই সুবিধা মনে করো সব লাথি মেরে ফেলে দাও। মালিক বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতোই সাহায্য করব। এই জন্য আমাদেরকে শিক্ষাগুলি গ্রহণ করতে হবে। ভাইজান, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আগুনের পোশাক পরিয়ে দেয়া, পোশাকের ভিতর শয়তান ওই নমরুদের পোশাক পরে দিয়ে আগুনের ভিতরে যখন ফেলা হলো, আগুনের মধ্যে ফেলার পর আমার আল্লাহ সুবহানাহু তাআলা এক জায়গায় এক টাইমে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কোন রকমের অনুভূতি নাই। একটি অনুভূতি, ও মালিক খলিক রব আপনি দয়া করে বলেছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেলে, নির্ভরশীল হয়ে যায়, আম সাফিসিয়েন্ট ফর হিম উইদাউট অল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার সমস্ত পাওয়ারকে ব্যতি রেখে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলির জন্য যথেষ্ট হয়ে যায়। মালিক খলিক রব আমার আল্লাহ এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে আপনার কুদরতি নজর আশা করি। আল্লাহ সড়কের মধ্যে ফেলে রাখা হয়েছে, যেই সড়কের সাথে আমার দুশমনেরা সম্পৃক্ত আছে, আমাকে ফেলে দেওয়া হবে। দুনিয়ার সকলেই জানে সন্তান যদি বিপদে পড়ে আল্লাহ মার বাবা কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, দুনিয়ার সবকিছু দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আমার বাবা আমার সকল আপনজনেরা আমাকে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান নমরুদের পক্ষ হয়ে, তার ভয়ে ভীত হয়ে, তার মার খাওয়ার ভয়ে ভীত হয়ে আমার আপনজনেরা আমার পিছনে লেগে শয়তানের পক্ষে থেকে আমাকে আগুনে ফেলাতে চায়। মালিক খলিক রব এই মুহূর্তে আপনি দয়ার সাগর আল্লাহ, আপনার পক্ষে যদি ইব্রাহিমের দরকার হয়, ইব্রাহিমের সাহায্যের প্রয়োজন আছে, আর ইব্রাহিমের যদি আপনার নিকটে দরকার না হয়, আমার দরকার নাই, আপনার যা ইচ্ছে হয় তাই করুন। আমার মালিক বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার পক্ষে আমার রহমতের ফেরেশতারা আছে। তাকায়ে দেখেন রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 600 মতান্তরে 6000 পাখনা, একটি পাখনা দিয়ে যদি বাড়ি দেন পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এত বড় পাওয়ারফুল জিবরাইলকে আমি পাঠিয়ে দিলাম, দেখুন তো সাহায্য দিতে পারেন কিনা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার খেদমতে বলতে চাই, আপনার কষ্ট দেখে আমার বড় মায়া হয় গো। রহমতের সকল ফেরেশতা চোখে পানি দরদরায় পড়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতারা পাগলের মতো কাঁদতেছে। ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই মুহূর্তে মেহেরবানি করে আমাকে একটু আপনি অনুমতি দান করুন, এই আগুনটা উঠায়া নমরুদ বাহিনীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও ভাই জিবরাইল
আলাইহিস সালাম, আপনি যে এসেছেন আমার সাহায্যের জন্য আমি খুশি হয়েছি, আপনাকে মোবারকবাদ জানাই। কিন্তু বলুন তো আমার সাহায্যের জন্য আমার মালিক কি আপনাকে পাঠিয়ে দিয়েছেন? না না না, আমার মালিক সাহায্যের জন্য আদেশ করেন নাই। না রে জিবরাইল আলাইহিস সালাম, আপনি প্রয়োজন হবে না। আমার এই জগতে আমার মালিক যদি চান, আপনার দ্বারা হোক যে কারো দ্বারা হোক, আমার মালিকই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম নিতে চান না, বুঝতে পেরেছি উনি আমার কুদরতি ডাইরেক্ট সাহায্য পেতে চান। আমি বলে দিলাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার কারো সাহায্য চাই না রে। আমি মালিক তার মালিক, আমি মালিক তোর মালিক। আগুন রে, আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি আল্লাহ পাক এতটুকু কবুল করলাম। তুই আগুন হতে পারিস, জ্বালাই দা পুড়ে দা, তোর ক্ষমতা। আমি আল্লাহ ক্ষমতা হরণ করলাম, এত দূর পর্যন্ত তুই হয়ে যা। এত দূর ঠান্ডা হবি না, যে ঠান্ডা হলে লেপ কাঁথার দরকার হবে। এত দূর গরম থাকবি না, যে গরম থাকলে পাখার দরকার হবে, ফানের দরকার হবে, বাতাসের দরকার হবে। এক কথায় আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য তুই শান্তিদায়ক এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য আগুন কি হলো? এয়ার কুলার বোঝেন? এয়ার কুলার তো কেবল তৈরি করেছেন, আমার আল্লাহ আগুনকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। তাফসীর লেখা হচ্ছে যদি সালাম শব্দ আল্লাহ ব্যবহার না করত, আমার মালিক খলিক রব আল্লাহর আদেশ আগুন এত ফলো করে, আগুন পানি হয়ে পাথর বরফের মানে পাথর হয়ে বরফ হয়ে যেত। জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আদেশকে আল্লাহর আগুন এত বেশি ফলো করে, যার কারণে সালাম ব্যবহার করেছেন। আর সালাম ব্যবহার করার কারণে শান্তিপ্রদ এয়ার কন্ডিশন হয়ে যা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরে বলা হয়েছিল, হুজুর পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি শান্তি কোথায় পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম, যে কয়েকদিন নমরুদের আগুনের ভিতরে ছিলাম এর মতো শান্তি পৃথিবীর কোথাও আমি অনুভব করি নাই। আগুনের ভিতরে যে আল্লাহ শান্তি দিতে পারেন, ওই মালিককে ভুলে গেলে চলবে ভাইজান? চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন পোড়াতে পারছে? কি হলো? মিস্টার নমরুদের আগুন, নমরুদের পোশাকটার মধ্যে ধা করে আগুন ধরে পুড়ে নিচ দিকে পড়ে গেল। আর নিচ থেকে জান্নাতি মেহমানের শরীরের মধ্যে জান্নাতি পোশাক সেটিং হয়ে গেল। চারদিকে ফুলের বাগান, ফুলের বাগান আগুন দাও দাও করে জ্বলে, ফুল বাগান আগুন দাও দাও করে জ্বলছে। জ্বলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্পষ্ট সুন্দরভাবে, কি সুন্দর পজিশন নিয়ে আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত, ওই আগুনের ভিতরে তিনি সুন্দরভাবে বসে আছেন। আল্লাহ বোঝাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আজকের এই দিনটাকে আমি এমন ভাবে কবুল করলাম, এইটাইকে আমি নমরুদের শরীরে আঘাত করার জন্য তার একমাত্র কন্যা সন্তান রেজাকে আমি আল্লাহ আপনার ভক্ত বানিয়ে দিলাম। নমরুদের পার্শ্বে বসা রেজা, তার মেয়ে রেজা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বার কথা আগুন শুনলো না? আল্লাহু আকবার। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা রব্বুকুমুল আলা দাবি করে, তার কথা আগুন শুনলো না। আগুন না শুনে আমার আব্বা জানের শরীরের পোশাকটা আগুন ছাইখায় করে পুড়িয়ে দিল। ও ইব্রাহিম, আপনি কেন সন্নুজ্জ্বল চেহারায় হাসতেছেন? আপনার ভিতরে কোন পাওয়ার বিরাজ করছে? আমি ওই পাওয়ারটাকে গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যদি আগুনে ঝাঁপ দেই
আমি কি আপনার মতো এরকম আসন পাবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রেজা তুমি কাফেরের মেয়ে হতে পারো, কাফির হয়ে জন্মগ্রহণ করো নাই। তুমি যদি আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাও, ইব্রাহিমকে নবী মানো, আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করো, রেজা আমি আমার আল্লাহর মুতাওয়াজ্জহ হয়ে তোমাকে আমি ওয়াদা করছি, এই আগুনের ভিতরে আমার আল্লাহ তোমাকেও আসন বানায়া দেবে। আল্লাহু আকবার জোরে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ যখন কথা বলছে রেজার সাথে, নমরুদের কলিজা খুলে যাচ্ছে। নমরুদ বলতেছে, আগুন রে, আমাকে তুই এইভাবে পেরেশান করবি, আমার নিজের মেয়েটাকে তুই আমার থেকে কেড়ে নিয়ে ইব্রাহিমের ভক্ত বানাই দিবি, আমি সহ্য করতে পারবো না রে আগুন। আমার যত ভক্তকে আমি দেখেছি ইব্রাহিমকে পুড়িয়ে ফেলে আমি তাদের উপরে রাজত্ব করব, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখে পুরা আমার ভক্তরা তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি পারলাম না রে আগুন, তুই কি রাজ্য ক্ষমতা ভুলে গিয়েছিস, পুড়িয়ে ফেলার ক্ষমতা ভুলে গেছিস? ইব্রাহিমের জন্য কেন শান্তিদায়ক হয়ে গেলি, কেন পড়তে পারলি না? আগুনের আওয়াজ আসতেছে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আমি শান্তিদায়ক আর কন্ডিশন, কিন্তু পুড়ে দেওয়ার ক্ষমতা আমি ভুলি নাই রে নমরুদ। তার প্রমাণ দিয়েছি, তোর শরীরের পোশাকটা আমি আগেই জ্বালিয়ে দিয়েছি। নমরুদ রে, আমি আগুন যে পোড়ানোর ক্ষমতা ভুলি নাই, আমি যে এখনো পর্যন্ত দাহ্য ক্ষমতা ভুলি নাই, তা যদি প্রমাণ করতে চাস তোর পুরা বাহিনী সহ আমার ভিতরে ঝাঁপ দিয়ে দেখ, ইব্রাহিমকে আমি শান্তির মধ্যে রাখবো, আর তোরা তোর গোটা গোষ্ঠীটাকে আগুনে জ্বালায় পোড়ায় ছাই খাই করে দেব। আল্লাহু আকবার করে বলো। এই কথা শুনে রেজা বলতেছে, আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে ঝাঁপ মারলেন। আল্লাহর কুদরত থেকে ইব্রাহিম খলিলুল্লাহর বাম পাশে রেজার জন্য আলাদা একটা আসন তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের উপরের দিকে নির্ভরশীল হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার কোন শক্তি নেই তার ক্ষতি করতে। রেজা কবুল হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন, নমরুদের কলিজায় আঘাত দেওয়ার জন্য রেজাকে আমি ইব্রাহিমের ভক্ত বানিয়ে দিয়েছি।